রান্না করতে গেলেই যেন ঝামেলা। রান্না করতে এমনি একদমই মানে ইচ্ছা করছে না দুদিন থেকে। আসলে সবাই তো ইতিমধ্যে দেখেছেন খবরটা। কালকে থেকে এসব খবর দেখতে দেখতে যেন মানে সহ্য আর করতে পারতেছি না। যে আমরা তো কেউ না, সেসব বাচ্চাদের কোনো দিন দেখিনি, তাদের এই অবস্থা দেখে আমরাই সহ্য করতে পারছি না, তাহলে বাবা মা কীভাবে সহ্য করতেছে? মানে যারা তো মারা গেছে তাদের একরকম যন্ত্রণা, যাদের সামনে এই যে পুড়ে সব কিছু একদম ঝলসে গেছে, যন্ত্রণা ছটফট করতেছে, যারা হসপিটালে আছে বর্তমানে, তাদের সেইটা বাবা মা কীভাবে সহ্য করতেছে? মানে কি বলবো, আমি কালকে সারা রাত এগুলো মানে খবর দেখতে দেখতে যাই হোক এত মানে অনেক রাত হয়ে গেছে, একদম 3টা বেজে গেছে। আর হচ্ছে সকালে উঠে যে রান্না করব মানে কোনো কিছুতে মনোযোগ পাচ্ছি না, কোনো কিছুই ভালো লাগছে না, এত বেশি মানে খারাপ লাগছে। তো আমার মনে হয় সবারই এরকম কষ্ট হচ্ছে, সবারই খারাপ লাগতেছে। মানে এমন একটা ভয়াবহ বিষয় যে আসলে সবাই শুধু কষ্টটা করতে পারতেছে, কিন্তু ওটা আসলে ভাষা দিয়ে কেউ কাউকে বোঝাতে পারবে না। আর যাদের সন্তান তাদের তো আসলে কী যে হচ্ছে সেটা শুধু আমার আল্লাহ পাকই ভালো জানেন। তো যাই হোক, এদিকে আসলে কি আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা ছিল, মানে কেমিস্ট্রির হচ্ছে 2য় পার্ট ছিল, কিন্তু হচ্ছে এই যে এরকম একটা ইয়ার কারণে অনেক সময় শোনা যাচ্ছে যে পরীক্ষা হবে, আবার শোনা যাচ্ছে যে না পরীক্ষা স্থগিত রাখবে। এরকম করতে করতে দেখা যাচ্ছে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত হচ্ছে 1টা-1:30টা পর্যন্ত মেয়ে জাগা ছিল, দেখতেছে ফোনে খবর টবর দেখতেছে, পড়তেছেও। যেহেতু স্থগিত কিনা সঠিক তো জানার দরকার আছে, যেহেতু পরীক্ষা আর এটা তো ফাইনাল পরীক্ষা হচ্ছে। তো এরকম ও জাগতেছিল, আমিও এরকম সবার মনোযোগও দিতে পারছে না, ওগুলো খবর দেখছে, ও আমাকে দেখাচ্ছে আমি ওকে দেখাচ্ছি, মানে কি বলবো। আর আপনারা তো জানেন যে মেয়েটা খুব বেশি ভালো নাই, ও বিকাল থেকেও অসুস্থ ছিল। রাত 2টের দিকে আমি ও খবর দেখে মানে একটু ঘুম ঘুম ধরছে ওর, তখন ও একটু ঘুমাইছে মানে শুইছে, তখন ওর হাত আর পা যন্ত্রণা করতেছিল। মানে ওই যে ভিটামিন ডি এর সমস্যা, অনেক দিন ভালো ছিল, কয়েকদিন থেকে আবার বেড়ে গেছে। তো আমি উঠে ওটা নিয়েও চিন্তা করছিলাম, আবার এগুলো সব কিছু মিলে মানে এতটা হতাশ আর এতটা কষ্ট, মানে যে উঠে সকালে কাজ করব, রান্না করব, যেন বিরক্ত লাগছিল। এর জন্যই বললাম রান্না করতে গেলেই ঝামেলা, তাছাড়াও রান্না করতে গেলে কি রান্না করব, হাজার ঘরে সব কিছু থাকলেও মনে হয় যে কোনটা করব, কোনটা রান্না করব, কি রান্না করব, এরকম একটা প্রবলেমের মুখোমুখি মানে সবাইকেই হতে হয়। তো এদিকে আমি হচ্ছে আইঠা আর মাছ রান্না করতেছি, আর এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, তাছাড়াও এটা খাওয়াও অনেক ভালো, যেহেতু হচ্ছে আমার মেয়েরও একটু গ্যাসের প্রবলেম, এটা ওটা সমস্যা। তো এই খাবারটা খাওয়া অনেকটাই ভালো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে হচ্ছে গাছ আছে, গাছ থেকে একদম সরাসরি মানুষ দিয়ে কেটে নিয়েছিল। আর কেনাগুলো অতটা ভালো হয় না, কারণ ওরা অন্য ওই যে কী যেন সব গাছ থেকে ওগুলো গাছের আঠে বের করে বিক্রি করে, আর অনেক শক্ত, ওগুলো কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না। তো এই জন্যে আসলে বললাম যে রান্না করতে গেলে ঝামেলা হয়। তো তারপরে এতো কী করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কোনো কিছুই ভালো লাগছে না। দুনিয়াতে কতজন দেখুন যে রাহাজানি, রাজনীতি, এটা ওটা, সন্ত্রাসবাজ, কত দুনিয়াতে কত পাপ কর্ম করেও মানে দিব্যি ভালো আছে, দিব্যি চলে যাচ্ছে। কিন্তু এই যে এসব ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ প্রাণ, এদের উপর কেন এত শাস্তি পড়লো, এদের উপর কেন এরা কেন এত কষ্ট ভোগ করতেছে? মানে এটা ভাবতে পারি না। মানে তাদের কোনো এরা তো নিষ্পাপ, এদের উপর কেন এরকম হলে? এগুলার দায়ভার কে নেবে? বা এগুলার মানে এটা কি মানে ভাবা যায় না। আমার মনে হয় যে কোনো কিছুর পক্ষ না, কোনো কিছু না, আমার যে বাচ্চাগুলোর হয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো। যে বাবা মার সন্তান হারাচ্ছে, সে বাবা মার কী হচ্ছে, সে বাবা মা কী নিয়ে মানে কী সান্ত্বনা তাদের দিবে, কে দিবে?
কী সান্ত্বনা নিয়ে তারা বাঁচবে? একটা সন্তান হারানোর কি কোনো সান্ত্বনা আসে? কোনো সান্ত্বনা তার বাবা মা কোনো ভাষা আছে দেওয়ার? নাই। আসলে খুবই কষ্ট লাগছে আমার, অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হয়েছে। আমার নিজের সন্তানকে দিয়ে যদি আমি এই বিষয়টা উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো। তো যাদের সন্তান আছে বা যাদের নাই, সবাই এই জিনিসটা এমনিতেই দেখলেই, একটা ছোট বাচ্চাগুলো কী অবস্থা তাদের, কাউকে খুঁজেই পাওয়া যায়নি। তো অনেক কথা বললাম, জানি না আমি কার মধ্যে কী বলেছি, আমি নিজেও জানি না। আর এদিকে আপনাদের ভয়েস দিচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড শুধু কল দিচ্ছে। আসলে ও যখন তখন ইদানিং কল দেয়, কারণ ওই যে মেয়ের সমস্যা হওয়ার পর থেকে অনেক বেশি টেনশানে থাকে। তো আমি তো বারবারই কেটে দিচ্ছিলাম, কেটে দিয়ে ভয়েসটা শেষ করতেছি। ভয়েস আসলে এখনও বাকি আছে। এদিকে দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নাই, কোনো ক্ষমতা নাই, কোনো উপায়ও নাই। আমরা শুধু দোয়াই করতে পারবো সেসব বাচ্চাদের জন্যে, সেসব সন্তানহারা বাবা মার জন্যে। আসলে আজকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আর সে কথাটা তো বলতে রেখে দিয়েছে, যে বলছি না যে কী বলবো, নিজে ভেবে পাচ্ছি না। তো ভোর 3টার দিকে, রাত 3টার দিকে সব দিকে খবর হয় যে পরীক্ষা স্থগিত আছে। তো তারপরেও পরীক্ষা স্থগিত আছে জানার পরেও আমরা 10টার দিকে গেছিলাম পরীক্ষার কেন্দ্রে, গিয়ে একটু ঘুরেই আসলাম। শুধু আমরা না, আরও অনেকে গিয়েছে। কারণ দেখা যায় যে অনেক সময় পরীক্ষা নাই বলার পরেও এরকম শুরু হয়ে গেলে তো একটা অবস্থা খারাপ, তাই না? একটা পরীক্ষা দিতে না পারলে তো একটা বছর লস হয়ে যাবে, আর সেই ধাক্কা তো সবাই সহ্য করতে পারে না। তো ভাবলাম যে হয়রান হব, তারপরে একটু পরীক্ষার হল থেকে ঘুরে আসি, এই জন্য আর কি পরীক্ষার হলে যাওয়া। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, সবার পরিবারকে হেফাজতে রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।